সবাই যখন বইছে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের গোপন মনের আশা আছে, তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসিরটা কয়, হুজুর রাইতরা যেন একটু আন্দাইট থাকে, দোয়া করেন রাইতরা যেন একটু। তো ইমাম সাহেব মনে করছে তে বুধে কবিরাজি ওষুধ খাইব, আন্দাই রাইতে হইলে আমাবস্যা হইলে বোধহয় সুবিধা হয়। তো হুজুরে দোয়ার ভিতরে কইছে, আল্লাহ রাইতরা কুদুর আন্দাইট কইল, ফিসি দিয়াতে কয় কয় ফোটা মেয়াগো যেন থাকে। তো হুজুরে আবার কইছে, আল্লাহ কয় ফোটা মেয়াগো দি, ওই লেলিরা বাতাসটাও দিত। তো কইয়েন আল্লাহ এই বাতাস লেলিরা বাতাস কয় ফোটা মেঘ আন্দাইর, এই দোয়া টোয়া করছে। তে তাই চুরি করতো যাইতে আছে, শুক্রবারে দোয়া টোয়া হইছে, মনে একটা সাহস পাইছে। শনি রবিবারের দিকে চুরির যাওয়ানোর কথা। তো তে বাপের জিগাইতেছে, আব্বা এই চুরির ভিতরে কি আমি পয়লার দিনে ঘর ঢুকালাম? আও না, পয়লার দিন ঘর ঢুকালাইবা তুমি? এটা কি শয়তানি মনে করছো? এটা একটা শিল্প না, এটা একটা সিহন কাপ না, এটা তুমি পয়লার দিন ঘর ঢুকালাইবা। তুমি প্রথম দিন গাড়াত থাকবা, আমি ঘর যাইম, তুমি খালি সাইডো ফাইল চাইবা, আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে রে, এই দিয়ে তোমার কাম, আর কোনো কাম নাই। বেড়ায় তো চুরি করতো, ঘরের কাছে গেছে, ফুতেরে সাইড বস্তার মুড়ো দাঁড় করাই দিয়া গেছে, হেতে সাইডো ফাইল চাইতে আছে। এর ভিতরে হেবাটা হিন কইরা মাথাটা মাত্র ভিতরে দিছে, ঘরে ঢুকবো এমন টাইমেতে চিল্লান দিছে আইয়ে রে। এ আইয়ে রে কইছে, পরে হেবাটা উঠতে দিছে দৌড়, দুজনে গিয়া সেরা এই সাফিতলার পশ্চিম দিয়া কিতানা গ্রামটা ফুসকুনির পারে এই রাস্তার মুড়ো গিয়া বাহে হয়ে গেছে, হেগুল দিয়া ফুতে গেছে, এগুল দিয়া গিয়া সেটা ফুতেরে জিগেছে, ফুত কেড়াইয়ে সালে চোখের পানি ছেড়ে দিয়া কয়, আব্বা আপনি যে আমারে দাঁড় করাই দিয়া গেছেন, আমি ডাইনে চাই বামে চাই সামনে চাই পিছনে চাই, দেখি কেউ আসে না। আপনি তো ঢুকতে আসেন, আমি আন্দাজ করছি কেউ আইয়া না, সবাই ঘুমায়। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল। আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না, কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছে। আমার মনে হইছে আল্লাহ দেখা লাইতে আছে, এই জন্য আমি চিল্লান দিয়া কইছি আইয়ে রে। বাফে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, ডাক দিয়া কই, ফুত 42টা বছর চুরি করলাম, কোনোদিন এই চিন্তাটা মাথা তাইছে না রে ফুত। তোরে আন্না তো আমার একটা ভালো লাভ হইছে, তুই আমারে আল্লাহর ডর শিখাইলেই ছোটরে ফুত। আয় আয় আয়, আমরা বাহে ফুতে এই কামার নাই, দরকার নাই, কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি, কাম লাগলে মানুষের বাদ বদুল্লা দিবি, কাম করবি, জোতা সিলাইবি, কাম লাগলে মেথরগিরি করবি। আজকের থেকে আমাদের আর চুরির দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। বাহে ফুতে কথা কইতে কইতে গাড়াত গেছে, পরে আওয়াজ শুননা তার মায় দৌড় দিয়া ঘরেতে বাড়িছে, বাড়িয়া খাড়ি এনে দিছে, কিতা কিতা আনছেন দেন, খারিদ দেন। কাজ যেটা আনছি এটা খারিদ দেওয়ান যেত না। কই এটা, কই এখন এই জায়গাটা রাখছি। এবিডি মনে করছে হয়তো কানের জিনিস মিনিস বোধহয় দৌড় দিয়েছে লইয়া, এটা বোধহয় ফকেটও লইয়া রাখছে। কয় দেন না দেন, ভালোই হয়েছে, কানের জিনিস বেচালিছে ঢাকিরটি। আরে না এটা ভিতরে, কয় কিতা এটা, কয় এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কই দেন না। তোমার ফুতের লইয়া একটা উপকার হইছে, আমার কলজার ভিতরে তে ডট ডুহাই দিছে, আমি আল্লাহরে চিন্না লাইছি, আমিও না আমার ফুতেও না। আজকে থেকে আমাদের চুরি বন্ধ। এই জন্য আমি বলি, পুলিশের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না, চৌকিদারের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না, নাইট গার্ডের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাইলে বাংলাদেশ সুন্দর হবে। নাইলে ফিস সাবন যাব, লাট সাবন যাব, ইমাম সাবন যাব, বাংলাদেশ সুন্দর বানানো যাবে না, ঠিক কিনা? এই ছেলেটা তো বিরক্ত করতেছে মারাত্মক, ওরে তো উঠাই দেওয়া লাগবে এখান থেকে। তুমি একটা শব্দও করবা না। পড়েন আলহামদুলিল্লাহ। এই তো হয়েছে, মাথা লাইলেন না, মুহে কইয়েন। মুখ দিছে তো আল্লাহ কথা কইতেন, এটা মুহে কাজও লাগান, মাথা লাড়েন কিতেন। কন আলহামদুলিল্লাহ, জুড়ে কইবেন। বাঁচবেন কয় বছর, লাস্টে একটা সাইড দিয়ে মরে যাবেন গা, শেষ কইয়া টইয়া দিয়া যাবেন গা, বিলে আল্লাহ কই আইছি। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম,
বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করেন, আর তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষোচিত কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, তুই নিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা চলে যাবেন তো 5 মিনিট বসে রাখলে কি লাভ হবে ওনারে? 5 মিনিট না না, কি লাভ হবে 5 মিনিট? ওকে ফাইন, আমি শেষ করব। 2 ঘন্টা উনি বসবে নাকি? আপনি যেতে চলে নিয়ে যান না, আমি 2 ঘন্টা একটু বসে নিয়ে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, আপনি উঠাই দিয়ে আসেন গাড়িতে, লা ইলাহা খুশি হয় না, রহমত বরকত না, লা ইলাহা ইল্লাল্লাহ। আনন্দ করতে বিষয় না, তুমি লাড়ু ফিরে থাকবা, আল্লাহ মাহফিলটা তুমি কবুল। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। আমাদের কোন কাজ করা দরকার আর কোন কাজ আমরা করতে পারবো না, সব কিছু আল্লাহ যুগে যুগে নবী এবং রসুলের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, কি ধরতে আমি মাইকটা কোনো মজা পাইতেছি না, কোনো মজা পাইতেছি না। আওয়াজটা ক্লিয়ার করে দাও, স্মুথ করে দাও, শুধু আওয়াজটা দাও। এত এই বাইরে দিয়া গুমগুমি সুমসুমি এত টানার দরকার নাই তো, আমরা ভিতরের তারা শুনলে সারে। মাইকটা ক্লিয়ার করে দাও, বাইরের বুস্টারটা বন্ধ করে দাও। একটা গুমগুমি দেওয়াই রাখছো ফুটাটা মাহফিল রে, হেতারা গিয়ে ফিসে দিয়ে শুনে না দূরে একটা মাহফিল। আমি তো এমনি কথা কইলে তারা শুননের কথা, মাইক লাগে নি। শুধু আওয়াজ দাও, ইয়া দিও না অন্য কোনো। সব এই যে 50টা না 60টা বইলা লইয়া বইয়া রইস, কোনটা ঘুরান দিলে কি তাই তুই মনে রাখতে পারতি না। বল্টু মল্টু লইয়া কত তা আগে যে হুদা মাইক বাজছে সারছে না। আমিন কন, শোনা যায় এখন? ওকে ফাইন, আর ধরবা না, হাত সরাও। তোমরা মাইকম্যান কারা? আরে মাইকম্যান কারা? তো তুমি বসে করে এখন ইয়া সরাও উঠো। আর মাইকম্যান একজন আইয়া বইয়া দিছে, কয়জন স্যার ঘেরাও দিয়ে তার মাথাটা বেড়ে গরম করে লাগানোর কথা। আপনারা একটু 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 বসার তো, এটা কি জায়গা করলা? জায়গা তো মোটামুটি বড় আছিল, চেয়ার বিছিয়ে না জায়গাটা মারি দিয়া লাইছো। এখন তো দুইজনের জায়গাতে একজন বইতে পারছে, চেয়ারে আরো অর্ধেকটা জায়গা দখল দিয়া না। আচ্ছা যাই হোক, যতটুকু সম্ভব আল্লাহ যেন হেফাজত করে, সবাই কন আমিন। জোরে কন আরো জোরে। তুমি বাবা মাইকটা তোমার যে দূর যোগ্যতা শিখছো এটা সবটা কামও লাগাও, মাইকটা ভালো হচ্ছে না। হ্যাঁ আমি তো এটাই কইতে আছি, মাইকটা তো আমি বুঝি। ওই বাইরের আওয়াজ আইও কানো, ভিতরের আওয়াজ নাই, ভিতরে আওয়াজ দাও। সবাই কন আমিন জোরে। ঠিক আছে, তাতে তো বুঝেও না তে কোনটা তিলে কিতা হয়। আমি তো এটা ফইলে তারে দেখিয়ে তো আমি ডরাই লাইছি আমি। হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, সবাই কন মারহাবা। তাইলে আপনি যদি এখন যে আমরা এলাকার ধান কাটা পড়ছে না, এরই দান কথা কইন করে 2-3 জনে মাহফিলটারে দুম ধরাই লাইছেন আপনারা। কুদুর সকলে কথা কইন, আওয়াজ করেন। এটা কোনো জোরাজুরির বিষয় না, খুশিবাসী আইছেন, এখন কোনো কেউ জোর করে আনছে না। আমরা আমাদের প্রয়োজনে আসছি। আমি যখন যেটা কয়াম লইয়া পড়বেন আওয়াজ দিয়া, কারণ খাওয়াইনা বালা হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও? আর না হইলে শাহিদারের সেতুরে আপনি যদি দিয়া গেছেন আইয়া দেন হে দিয়েতে লাড়ে সারে, তো আর শাহিদারি করবো কেন? তো আপনার একটা শব্দ দিলে এইটাই কথা কন না, তো আর বাহি শব্দ কয় আমি কিনতাম। সবাই মিললে এখন এমন কোনো বয়স্ক মানুষ নেই যে আপনার আওয়াজ দিলে আপনি হার্ট ফিল করবেন অথবা ক্ষতি হইব, এইরকম বুড়া বেড়াইতে কোনো এখনও না। আপনার মতো বেড়াইতে আর যে দেখছি দানও কাটে, তো সমস্যা কি? যে কথা কইবেন সুন্দর করে আওয়াজ করে কথা কইবেন, সমস্যা কি? এন কন সুবহানাল্লাহ। কিন্তু আওয়াজ হয় নাকি রে? জোরে কন সুবহানাল্লাহ। আবার একবারের লাগ গইলেও কুদুর জোর দিয়া কনছেন সুবহানাল্লাহ। আওয়াজ আছে তো দেয় না, আওয়াজ দিয়ে এটা আমরা কি দূরে হুজুর, আমরা কি সিটাকাঙ্গে রাহিয়া হুজুর হইছে। আমি না গাইতে কোনায় চাইলে কয় কায় ঘুরাইছি দেখি কেন কোম্পানি গুলো দেরি হয়েছে, ঠিক নিও? জোরে কোন সুবহানাল্লাহ। একটু আওয়াজটা ঠিক রেখেন যখন যেটা কই। আপনার যে এখন যে ধান কাটা পড়ছে আমরা দেশ, এখন মনে করেন চান্দিনা বাগুর অথবা মাদাইয়া বাজারও কামলা উঠে, তো তারা আরে আনলে হ্যাঁ থাকতে কিছু কিছু কামলা আছে জিগায় যে হুজুর আপনি যে আমারই নিবেন, কামটা কি থাকি ধান কাটন না ধান লন না খের হুগান। ধান কাটাত লোয়াত আছি, খের হুগানিত নাই শৈল কুটকুটা। তো ওই তো ফারে তো কেউ তো সকলে তারা এখন হন না কেন? তো অনেকে আছে এই খের হুগানির মধ্যে আইতো চায় না, খের হুগানি বিলে সাংঘাতিক কষ্ট, কয় আটতে বালা রইতো খের উইথা হন বালা, এই খের হুগানি সাংঘাতিক কষ্ট। তো আমরা যে একটা কামলা আনলে আমরা জিগায় কামটা কিতা, তো আমরারে বানাইছে কারা? আরে জোরে কয় না রে, আমরারে বানাইছে কারা? আল্লাহ যে আমরারে বানাইলো, তো আল্লাহর জিগান দরকার ছিল না, আল্লাহ আপনি যে আমরারে বানাইলেন আমরার কামটা কিতা জিগান দরকার ছিল নিও? জিগাইছেন নি কেউ? না জিগাইয়েন না, খালি আইসলেন দুনিয়াত খাইতেন, খাইয়া তামা তামা কইরা লাগবেন দুনিয়াটারে, আল্লাহ যা করে করে। আপনার দুষ্কিতা যেই তারার কাছে আইয়ে খানা দেওয়ানের লেগা হেতারা এত খাইয়া বইয়া থাকে, হোক ইন্ডিপেন্ডেন্ট লেগে বিস্কুট হয়েছে, সেই বিস্কুট আপনার মেম্বার চেয়ারম্যানে মন্ত্রী এমপি খাইয়া বইয়া রয়েছে।
দুম্বার গুস্ত আইছে তিনখানার লেগে হেই দুম্বার গুস্ত খাইয়া লাইছে মন্ত্রী এমপি মিললা ঠিক কিনা কর তার আপনার দোষ দিয়ে কি তা করা এর লেগে আর কেউ দোষ দেই না নাউজুবিল্লাহ কর জোরে কর নাউজুবিল্লাহ আল্লাহ যেন হেফাজত করে সবাই কন আমিন তো যেই কথাটা বলতেছিলাম আমরারে মানুষ বানাইছে কে আল্লাহ জোরে কইেন কে এখন আল্লাহরে জিগান দরকার আছে না আমার কাম লো তো আমার ইয়া জিগায় যে হুজুর আমার কামটা কিতা তা আমরা কামলা কার আল্লাহ বদুল্লা কার আল্লাহ গোলাম কার আল্লাহ আল্লাহর একদিন জিগান দরকার আছিল জিগাইলে জিগাইছেন না জিগাইলে নাই আমি আবার একদিন জিগাইছিলাম যে আল্লাহ আমরা এই যে আপনি যে বানাইছেন আপনার কি কাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমরা তিনটা কাম করবা কয়টা তিনটা কয়টা তিনটা কয় তোমরা তিনটা কাম করবা এত কানের কাছে আপনি কইয়েন না আর কত দূরে থেকে এতক্ষণ গিয়ে আওয়াজ হল আবার ভিতরে আইয়া বসে আওয়াজ ইয়া কয়টা রে তিনটা আল্লাহ কইছে তোমরা তিনটা দায়িত্ব তোমরা দেওয়া হইলো আমরা কামলারে কইছি পয়লা তুমি ধান কাটবা এরপরে আনবা এরপরে মেশিন দিয়া লইবা এই তোমরা তিনটা কাম আল্লাহ কয় তোমরা বান্দারা যারা মানুষ আমি বানাইছি তোমরার কাম হইলো দায়িত্ব হইলো তিনটা তা আমি জিজ্ঞেস আল্লাহ কিতা কিতা একটা নাম হইলো হকুল্লাহ আর একটা হইলো হকুল ইবাদ 3 নম্বর হইলো বিররুল ওয়ালিদাইন এই তিনটা কাজ তোমরা কইরা তোমরা আইবা সুবহানাল্লাহ কোন না কেন সুবহানাল্লাহ তো তিনটা কাজ কইরা গেলে কি হইব বিনিময়ে আপনি জান্নাত পাইয়া লাইবেন সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আমরা তো জান্নাত যাওয়ার লাগি ফাড়াফাড়ি কুবাকুবি যা আছে মারামারি শব্দ জান্নাতের লাগিয়া তো আমরা কয়টা কাম করাম তিনটা আজকের আলোচনায় তিনটা কাজ সম্পর্কে সবাই কথা কইেন অনুগ্রহপূর্বক আপনার কাছে অনুরোধ আমি যেটা জিগাই আওয়াজ দিয়ে কয়ডো তিনটা আর যেন কোন না লাগে যে কথা কন এটা মানুষে শুনলে কইব হুজুরে কি শুরু করছে আপনারা যে কি শুরু করছেন এটা কেউ কইতো না যে এতবার কোন লাগে কে রে তারা কি মানুষ তারা কি বুঝে না কিচ্ছু এইটা কেউ কইতো না কইব হুজুরে কি শুরু করছে কারণ আমার বাইকের আওয়াজটা তো দূরে যায় আপনারা যে বইয়া বইয়া দুম ধরে রয়েছেন এটা তো আমি কেউ কাছে কইতামও পারি না ঠিক নি রে এই আওয়াজটা এমনি দিয়েন হ্যাঁ সবাই কোন আমিন তো কাজ কয়টা আমরা তিনটা কথা কোন জুড়ে কয়টা তিনটা এক নাম্বার আল্লাহর হক এখন আল্লাহর হক কি এটা আমরা কুদুর জানি না লই আল্লাহর হক হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কিছু কাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন যেটি অন্য কোনো মানুষের লগে সম্পর্ক নাই যেমন মনে করেন নামাজ সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ একরামে দা রেখে রাত খাও যায় মোবাইল টিভি করে নাকি তাতে বুঝি না কিছু আমিন কর এই এক নম্বর হলো আল্লাহর হক যেমন মনে করেন ঈমান আনার পরে আপনার এক নাম্বার কাজ হলো নামাজ এক নাম্বার কাজ কি নামাজ সবাই জোরে করেন এক নাম্বার কাজ কি নামাজ আচ্ছা নামাজ আমি যদি পড়ি একরামের কোনো লাভ আসেনি না আবির যদি পড়ে আমার কোনো লস আসেনি না কথা কইন লস আছে না আমরা সবাই যদি পড়ি লাভ হইলে কি সবার না যার 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 লাভ নামাজটা হইলো যার যার ইবাদত এটা আব্বায় পড়লে খুব খেয়াল করেন সিহন কথা আব্বায় পড়লে আম্মার কামও লাগতো না আম্মায় পড়লে আব্বার কামও লাগতো না ফুতে পড়লে বাফের কামও লাগতো না বাফে পড়লে ফুতের কামও লাগতো না নামাজটা হইলো এইরকম ইবাদত এইরকম ইবাদত আবার রোজাও এইরকম ইবাদত আবার হজও এই তিনটা ইবাদত হইলো যার যারটা তার তার লাভ পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে না এতে আপনার কোনো লস নাই আপনি রাখছেন সুবহানাল্লাহ না কেন পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে আপনি রাখছেন না সাফি তলার হগলের লাভ আছে আপনার আর লাভ হইছে না ঠিক কিনা কর আবার হজ এইটা ওই রকম যার যার হজ তার তার কিন্তু জাকাত এটা আবার বান্দার লগে সম্পৃক্ত আমি ধনী মানুষ মনে করেন তা আমি জাকাত দিলে গরিবের উপকার হইব তাইলে আমারটা দিয়া লাভ হেবাটায় ফাইয়া লাভ কথা খেয়াল করছেন নি আমি হইলাম দিয়া লাভ হেবার হইলো ফাইয়া লাভ কিন্তু নামাজের ভিতরে দেওয়ন ফাওনের কোনো হিসাব নাই এটা মারটা মার বাফেরটা বাফের ফুতেরটা ফুতের জিয়েরটা জিয়ের মুড়িদেরটা মুড়িদের ফির সাহেবেরটা ফির সাহেবের ও এখন তো আবার কথা মনে পড়ে গেছে কইলিতা আমরা দেশে এইরকম ফির সাহেবও আছে কয় যে আমার কাছে মুড়ি দইলে নামাজ রোজা ইবাদত বন্দেগি লাগে না আর আস্তে কর নাউজুবিল্লাহ আসেনি রে কালবার আসেনি মোবাইলটা রাখো বাবা মোবাইলটা রাখো তোমরা একটা 30 মতি শুরু করছো এখন তখন এমন ফিরসাবো বাংলাদেশে আছে কিন্তু এই কথাটা ফুরা ফাও
পীর সাহেব যদি নামাজ পড়ে এতে আপনার কোনো উপকার নেই, কোনো লাভ হইতো না আপনার। আপনার হেবাটা ভাই মোবাইলটা রাইকা ফকরে একটু বন্ধ দিয়ে শুনান, মোবাইলটা ফকরে ঢুকান। এটা জনসভা না, সে আরো বইয়া বেড়া মনে করছে এটা জনসভা। আমি ওয়াজ করতে আসি আর হেবড়া মোবাইল টিপতে আছে। এই কারবার তো দুই নেই শুনছি না কোনো কেন। আমি আমিন কন মোবাইলটা পকেটে ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এমনি রেকর্ড হয় না। ঢুকান পকেটে ঢুকাইয়া খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে ওকে খাপ পাইতে আমার ফেল চাইয়া থাকে, যেন কথাটা দিতে দেরি ঢুক গিলতে দেরি নয়। সব ভালো কয় না, যতটা কথা শুনবেন সব যেন কামও লাগে। এত আজাইরের সময় আপনারাও নাই, আমারও নাই। আপনারাও সারাদিন মেহনত করছেন। দুইটা কথা যদি না এলইয়া বাজ যেতেন পারে তো সমাজিলা সকলে আইসে, আপনিও আইসেন। এইটার লাগে তো এখন আওয়ানোর দরকার নাই। এইটা আমরা বইয়া বইয়া চা খাইলে আরো কাম হইলই। আইসেন যখন দুইটা কথা বাইত লইয়া যাবেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তো এখন নামাজ এটা যার যার, কথা মনে আসেনি? রোজা এটা যার যার, হজ এটা যার যার, জাকাত এইটাও যার যার, কিন্তু এটা দিয়ে সমাজের মানুষের কিছু উপকার আছে। মুসলমান মন দিয়ে শোনো, আপনি যদি নামাজ পড়েন এই নামাজ আপনাকে অনেক উপকার করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কোনো ইবাদত নাই দেওয়ার পরে তার উপকার বর্ণনা করে নাই। সুবহানাল্লাহ। যেমন যেই কথাটা হইল আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা মনে করেন সাফি তলার সকলে মিল্লা জিগাইলাম আল্লাহ নামাজ আমরা পড়লে কি লাভ হইব এটা আমরা রেকন। আল্লাহ কয় কোরআন শরীফে তো আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন তুমি নামাজ আদায় করবা, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কি আমার না আল্লাহ? আল্লাহ কয় তুমি নামাজ আদায় করলে নামাজে তোমার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এটা আল্লাহর ওয়াদা। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে আমরা কি লস না লাভ? সবাই কন আমিন। ও মুসলমান, এই যে রোজা গেল, এই রোজা রাখলে কি লাভ? এই আল্লাহ কোরআন শরীফও কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে না, তোমাদের পূর্বপুরুষ যারা, অন্য নবীর উম্মত যারা, সবার উপরে রোজা ফরজ ছিল। কয় কেন কেন কেন? কয় লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা যখন তোমরা রাখবা তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া সোনার মানুষ আপনি হইতে পারবেন না। কারণ আপনি চুরি করলে আপনি চিন্তা করবেন আমি যদি চুরি করি দুইটা ডর, একটা হইলো দারোয়া এই যারা নাইট গার্ড আছে তারা যদি দেখালায়, আল্লাহ নাইট গার্ড অথবা পুলিশে দেখালাইলে অথবা গৃহস্থে দেখালাইলে এই একটা ডর। আর না হইলে কোনো ডর নাই, হুবে কৌশলে চুরিটা করে আপনি আইয়া ফরতেন ফেললে শহীদারেও দেখছে না, গৃহস্থও দেখছে না, পুলিশেও দেখছে না, আপনি বাচ্চা গেছেন গা। এর লেগে মানুষ বালা করার সম্ভব না। কারণ মুরাদনগর উপজেলায় গ্রাম আছে 300-র উপরে না, 360টা না, হ্যাঁ 22টা, 322টা গ্রাম। কয়ডো কথা না কয়টা? এখনো থানা আছে দুইটা, একটা হইলো বাঙ্গরা আরেকটা হইলো মুরাদনগর। দুই থানায় মিলাইয়া পুলিশ সর্বোচ্চ 100-র বেশি কোনো হইতো না। নাকি আরেক রইব? হ্যাঁ এরকমে তো। তইলে গ্রামে খেয়াল করেন কইলাম সিহন কথা, গ্রাম না কয়টা? 322টা। কথা না গ্রাম না কয়টা? পুলিশ মনে করেন 100 ধরে। তইলে একটা গ্রামও যদি আপনার পুলিশ দিতেন মনে কয়, তইলে একটা পুলিশরে কুটিয়া বাঘ বহাইয়া 3 ভাগের 1 ভাগ আপনারা সাফিতলা ভাগও পাইবেন, আস্থা পুলিশ পাইতেন না। আস্থা পুলিশ আপনারা গ্রামে একজন পাইতেন না, সবদি পুলিশ একখানে কুটিয়া এই 322টা বাঘ বহাইয়া এই একটা বাঘ কইরা বেগ কইরা দিয়ে দিলে বাইত লইয়া হইতা থাকতেন ভাবতেন। আস্থা পুলিশ আপনারা পাওয়ার সম্ভাবনা নাই। কেরে? গ্রাম বেশি পুলিশ কম। তাইলে পুলিশের ডরে আমরা দেশের গ্রাম ও চুরি বন্ধ হইত না।
শহীদারের ডরে আমরা দেশের চুরি বন্ধ হইতো না, কারণ শহীদারে সারাদিন মেহনত করে হাতে রাইতে শহীদারি করতো, রাইতে আইতে সাফিতলা বাজারও এই দারোয়ানগিরি করতো। আমি আইতে যাইতে তো দেখি অনেক বাজারও দেখছি যে এই শহীদার হজা কাছে আমার গাড়ি দেখলে বাসি হুইসেল দেয়। আবার অনেক শহীদার আমি ডাক দিয়া তুললা যাই, কি খবর কি, হুজুর চোখটি লাগিয়ে উঠছে। অনেক শহীদার আমি অনেক বাজারও ডাক দিয়া তুলে দিয়া যাই, ঘুমাইলে সারবো তো সিগনাল না, তো সিগনাল আইস দেখ হুজুর এইমাত্র কুদুর লাগছিল। আমি কইটা আমি যখন দেখছি এইমাত্র তো কয় ঘন্টা ঘুমাইছো কি বইটা, তার আগের থেকে কইতাম পারতাম না। আমি যখন দেখছি এখন এইমাত্র কইলেও তো আমার কিছু করার নাই, এইটাই বিশ্বাস করণ লাগবো ভাই। ও চিন্তা করে দেখেন, আপনি পুলিশের ডরে চুরি বন্ধ হইতো না, পুলিশ শহীদাররা ডরাইয়া দারোয়ানরে দৌড়াইয়া চুরি বন্ধ হইতো না। চুরি যদি বন্ধ করতে হয়, খারাপ কাজ যদি বন্ধ করতে হয়, গোনার কাজ যদি বন্ধ করতে হয়, যেই জিনিসটা দিয়ে বন্ধ করণ যাইব তাড়াতাড়ি, এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কইতেন না? কার ভয়? আল্লাহর ভয়। কথা না, কার ভয়? আল্লাহর ভয়। কারণ আপনি চিন্তা করবেন, এই মেঘলা রাত, টিপ টিপ বৃষ্টি পড়ে, লেল্লিরা বাতাস আইছে, সকলে থেকে ঘুমাই লইছে, আজ যা চুরি করলে কোনো ধরা পড়তাম না। আজ যে দিন যায়, যখন চুরি করতে নাইছেন, এই জায়গাটা যদি আটকা মনে পড়ে, কেউ দেহুক আর না দেহুক, সবাই ঘুমায়, একজন ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি আমার আল্লাহ, যিনি ঘুমানো না, ঝুরানো না। কেউ দেখুক আর না দেখুক, যত আধার রাত হোক, টিপ টিপ বৃষ্টি পড়ুক, যত ঠান্ডা পড়ুক, একজন ঘুমান না, তিনি কে? আল্লাহ। আল্লাহর ডর কলজার ভিতরে থাকলে চুরি আর চুরি করতে পারতো না। কথা যে মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই এক গ্রামও একটা চুরি করতেছে 42 বছর ধরে। কয় বছর? কথা না, কয় বছর? 42 বছর। একটা মানুষের টেম্পার থাকেনি, তো চুরি করতে 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 তো সুইটাবেলা চুরি করছে। 42 বছর ধরে তো চুরিও করে, মিনিমাম তার বয়স তো 52, 53, 55, 60-এর নিচে না। তে এর ভিতরে 2বার ধরা পড়ে গেছে গা। তো মনে মনে কয়, বেড়া কত চুরি করলাম, জীবনে কেউ ধরে রাখতে পারলো না, ফাল দিয়া খাল ফারুই গেলাম গা। আজ যে আমি ধরা পড়ে যাই, চুরিটা বোধ আর থাকতো না রে, আমিও গেলাম, চুরিটাও বোধহয় বিদায় হইব। এই চিন্তা করে বেড়ায় ফুতের চুরি হিয়ানের নিয়ত করছে। না, এই জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে। এটা ওয়ারির সূত্রে তারি দিয়া যাইব নিয়ত কইরা। তার লাগিয়া সাফিতলা বাজারে গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে, নিচে দিয়ে লিপস্টিক লাগাই না, যেন তারে হাফ প্যান্টও ধরলে এতে যেন চুরিয়া বাড়ি আইয়া পড়তে পারে। এইরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া তারে চুরি মুহি হিয়াইতে আছে। তো তারে লইয়া বাহে ফুতে চুরি করো, ফুতেরে লইয়া বাপে চুরির যাইব। তো এবার আর মনটা ডর করতে আছে, তে পয়লার দিন ধরা খাইয়া লাইলে তার মনোবলটা ভাঙ্গা যাইব গা। তার জন্য ধরা না পড়ে একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে। সাফিতলা বাজারও এই সুরে আইনা সেটা 2 কেজি বাতাসা লইয়া ইমাম সাহেবরা কানে কানে কইছে যে হুজুর, একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া করাইব, বাতাসা আনছে। উদ্দেশ্য কি এটা তো আর কইছে না, এটা তো কোয়ানের মতো না। তো ইমাম সাহেব নামাজের পরে যায়, সবাই বইসেন, একবার গোপন ইচ্ছা আছে, মনে একটা গোপন ইচ্ছা, আল্লাহ এই সবাই বইসেন, দোয়া আছে, তাবারুক আছে, বাতাস আনছে। সবাই যখন বইছে, হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের গোপন মনের আশা আছে, তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসিরটা কয়, হুজুর রাইতরা যেন একটু আন্দাইট থাকে, দোয়া করেন রাইতরা যেন একটু। তো ইমাম সাহেব মনে করছে তে বুধ কবিরাজি ওষুধ খাইব, আন্ধাই রাইতে হইলে আমাবস্যা হইলে বোধহয় সুবিধা হয়। তো হুজুরে দোয়ার ভিতরে কইছে, আল্লাহ রাইতরা কুদুর আন্ধাইট কইল, ফিসি দিয়াতে কয় ফোটা মেয়াগো যেন থাকে। তো হুজুরে আবার কইছে, আল্লাহ কয় ফোটা মেয়াগো দি, লেলিরা বাতাসটাও দিত। তো কইয়েন আল্লাহ এই বাতাস, লেলিরা বাতাস, কয় ফোটা মেঘ, আন্ধাইর, এই দোয়া টোয়া করছে। তে তাই চুরি করতো যাইতে আছে, শুক্রবারে দোয়া টোয়া হইছে, মনে একটা সাহস পাইছে। শনি রবিবারের দিকে চুরির যাওয়ানোর কথা। তো তে বাপের জিগাইতেছে, আব্বা এই চুরির ভিতরে কি আমি পয়লার দিনে ঘর ঢুকালাম? কাও না, পয়লার দিন ঘর ঢুকালাইবা? তুমি এটা কি শয়তানি মনে করছো? এটা একটা শিল্প না, এটা একটা সিহন কাপ না, এটা তুমি পয়লার দিন ঘর ঢুকালাইবা। তুমি প্রথম দিন গাড়াত থাকবা, আমি ঘর যাইম, তুমি খালি সাইডো ফাইল চাইবা, আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে রে, এইটাই তোমার কাম, আর কোনো কাম নাই। বেড়ায় তো চুরি করতো, ঘরের কাছে গেছে, ফুতেরে 4 বস্তার মুড়ো দাঁড় করাই দিয়া গেছে, হেতে সাইডো ফাইল চাইতে আছে। এর ভিতরে হেবাটা হিন কইরা মাথাটা মাত্র ভিতরে দিছে, ঘরে ঢুকবো এমন টাইমেতে চিল্লান দিছে, আইয়ে রে, আইয়ে রে কইছে। পরে হেবাটা উঠা দিছে দৌড়, দুজনে গিয়া সেরা এই সাফিতলার পশ্চিম দিয়া কিতানা গ্রামটা ফুসকুনির পারে, এই রাস্তার মুড়ো গিয়া বাহেও গেছে, হেগুল দিয়া ফুতে গেছে, এগুল দিয়া গিয়া সেটা ফুতে রেজে গেছে, ফুত কেড়াইয়ে
ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে কয় আব্বা আপনি যে আমারে দাঁড় করাই দিয়া গেছেন, আমি ডাইনে চাই বামে চাই সামনে চাই পিছনে চাই দেখি কেউ আসে না। আপনি তো ঢুকতে আসেন, আমি আন্দাজ করছি কেউ আইয়া না, সবাই ঘুমায়। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল। আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না, কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছে। আমার মনে হইছে আল্লাহ দেখা লাইতে আছে। এই জন্য আমি চিল্লান দিয়া কইছি আইয়ে রে। বাপে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, ডাক দিয়া কই ফুত 42টা বছর চুরি করলাম, কোনোদিন এই চিন্তাটা মাথা তাইছে না রে ফুত। তোরে আন্না তো আমার একটা ভালো লাভ হইছে, তুই আমারে আল্লাহর ডর শিখাইলেই রে ফুত। আয় আয় আয়, আমরা বাহে ফুতে এই কাম আর নাই, দরকার নাই। কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি, কাম লাগলে মানুষের বাদ বদুল্লা দিবি, কাম করবি, জোতা সিলাইবি, কাম লাগলে মেথরগিরি করবি। আজকের থেকে আমাদের আর চুরির দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। বাহে ফুতে কথা কইতে কইতে গাড়াত গেছে, পরে আওয়াজ শুন না তার মায় দৌড় দিয়া ঘরেতে বাড়িছে, বাড়িয়া খাড়ি এনে দিছে, কিতা কিতা আনছেন দেন, খারিদ দেন। কাজ যেটা আনছি এটা খারিদ দেওয়ান যেত না। কই এটা, কই এখন এই জায়গাটা রাখছি। এবিডি মনে করছে হয়তো কানের জিনিস মিনিস বোধহয় দৌড় দিয়েছে লইয়া, এটা বোধহয় ফকেটও লইয়া রাখছে। কয় দেন না দেন, ভালোই হয়েছে, কানের জিনিস চালিয়েছে ঢাকিরটি। আরে না এটা ভিতরে। কয় কিতা এটা, কয় এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কই দেন না। তোমার ফুতের লই একটা উপকার হইছে, আমার কলজার ভিতরে তে ডট ডুহাই দিছে। আমি আল্লাহরে চিন্না লাইছি, আমিও না আমার ফুতেও না। আজকে থেকে আমাদের চুরি বন্ধ। এই জন্য আমি বলি পুলিশের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না, চৌকিদারের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না, নাইট গার্ডের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাইলে বাংলাদেশ সুন্দর হবে। নাইলে ফিস সাবন যাব, লাট সাবন যাব, ইমাম সাবন যাব, বাংলাদেশ সুন্দর বানানো যাবে না, ঠিক কিনা?